এই ধানটা রড মিনিকেট ধান। চাষিরা সাধারণত এই ধানটাকে রড মিনিকেট ধান হিসেবেই চেনে। তবে এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত কোনো জাত নয়। এই ধানটি হচ্ছে ইন্ডিয়ান জাত। আমরা যে জায়গাটাতে কথা বলছি এটা যশোরের চৌগাছা উপজেলার একটা জায়গা। তো চৌগাছা যশোর এটা ইন্ডিয়ার বর্ডার ঘেঁষিত জেলা, তাই ইন্ডিয়া থেকে এই জাতটা খুব সহজেই এখানকার চাষি চাষ করতে পারে। তবে জাতটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা উচ্চ ফলনশীল উপসি জাত। চাষি নিজেই এটা বাড়িতে বীজ রেখে চাষ করতে পারে। তো এই ধানের যে সুবিধা সেটা হচ্ছে যে এই ধানটা না চিকন না মোটা, এটা একটা মাঝারি ধান। আর এই ধানের রোগবালাই কম এবং ফলন বেশি হয়, তাই চাষি অন্যান্য যে কোনো ধানের পরিবর্তে তারা সাধারণত এই রড মিনিকেট ধান চাষ করতে অভ্যস্ত। বাজারে আমরা দেখি যে মিনিকেট চাল, আসলে মিনিকেট শব্দটা চালটা যে চিকন এটা বোঝাতে ব্যবহার করা হয়। মিনিকেট নামে বাংলাদেশে কোনো ধানের জাত নেই। তবে এই ধানটা থেকেই যে মিনিকেট চাল হয় বিষয়টা কিন্তু এরকম নয়। এই ধানটা মাঝারি, চাল মিনিকেটের মতো এত চিকন নয়। বাজারে যে মিনিকেট নামে চাল বিক্রি হয় এটা এই ধানের চাল নয়। আমরা জানি মিনিকেট হচ্ছে অন্য যে কোনো ধান, মোটা ধান, সেগুলোর চাল সেটে চিকন করা হয়, তারপরে সেটা মিনিকেট হিসেবে বিক্রি করা হয়। তবে সেই মিনিকেট ধানের সাথে এই রড মিনিকেটের কোনো সম্পর্ক নেই। এই ধানটা মাঝারি মোটা এবং খুব বেশি চিকন নয়, না চিকন না মোটা।